আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই চ্যানেলে এটা আমার দ্বিতীয় ব্লগ। প্রতিদিনকার মতো আজকেও আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি গরমে সুতি চাদর ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও সুতি চাদর ব্যবহার করাই ভালো। প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সাদা আমার পছন্দের কালার, তাই আমি চাদর সাদা রাখার চেষ্টা করি। এছাড়াও আমার পর্দা, সোফার কাভারও, অন্যান্য জিনিসও আমি সাদা ব্যবহার করি। কিন্তু সাদা চাদরে ময়লা হলে খুব তাড়াতাড়ি বোঝা যায় এবং খুব তাড়াতাড়ি ওয়াশ করা লাগে। এটাই সমস্যা, এটাই মেনলি সমস্যা। এছাড়া ছোট বেবি আছে, তাদের সাদা চাদর না ব্যবহার করাই ভালো। আমার যেহেতু ছোট বেবি আছে, আমি এজন্য সবসময় সাদা চাদর ব্যবহার করতে পারি না। সে প্রায় বিছানার উপর খেলাধুলা করে এবং 2 দিন পর পরে আমার চাদর চেঞ্জ করা লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের ছোট বেবি আছে সেক্ষেত্রে সাদা চাদর না ব্যবহার করাই ভালো। এখন আমার বিছানা গোছানো শেষ। এখন আমি গুছিয়ে নিব আমার ড্রেসিং টেবিলটা। আমার বেবি প্রায় ড্রেসিং টেবিলে জিনিসপত্র এলোমেলো করে খেলে, তাই প্রতিদিনই এটা আমার গুছিয়ে রাখতে হয়। তাছাড়া মুছেও রাখি, গরমে প্রচুর ধুলাবালি জমে যায়, তাই আমি চেষ্টা করি প্রতিদিন আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখার জন্য। ঘর গোছাতে আমি খুব পছন্দ করি। ঘর হচ্ছে শান্তির জায়গা। দিন শেষে সবারই ঘরে ফিরতে হয়। আমি চেষ্টা করি আমার ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে। গোছানো ঘরের প্রশান্তি অন্যরকম। সবাই চেষ্টা করবেন আপনাদের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে। আমার এই ব্লগটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে।